আজকে হ্যাঁ, ট্রান্সমিশন লাইনের আমরা আজকে মিডিয়াম পার্টটা শুরু করব। মিডিয়াম ট্রান্সমিশন লাইন, হ্যাঁ। তাহলে মিডিয়াম টিএল, তাই না? মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এটা কত থেকে কত যেন ডিস্টেন্স বলেছিলাম? 80 থেকে, হ্যাঁ, কিলোমিটার বলেছিলাম না? আর এখানে আমাদের কয়টা কনস্ট্যান্ট পাই মিডিয়াম ট্রান্সমিশন লাইনে, বলো? টোটাল ট্রান্সমিশন লাইনে আমরা কয়টা কনস্ট্যান্ট তৈরি হবে বলেছিলাম, বলো তো? টোটাল 4টা। চারটা। কি কি যেন? আচ্ছা, কিন্তু এখানে কোনটা যেন হবে না আমাদের? কন্ডাক্ট্যান্স। তাহলে এখানে, হ্যাঁ, আমাদের এখানে যে তিনটা ফর্ম হবে সেটা হলো যে রেজিস্ট্যান্স হবে, ইন্ডাকট্যান্স হবে, আর ক্যাপাসিট্যান্স হবে। এবং এগুলো পুরো লাইনে কিন্তু থাকবে ছড়িয়ে ছিটিয়ে। বাট আমরা সেটাকে কোথায় চিন্তা করব? কোনো একটা নির্দিষ্ট জায়গায় চিন্তা করব। হ্যাঁ, এবং সেই যে চিন্তা করলাম এটাকে আমরা একটা নতুন শব্দ বলেছিলাম, কি বলতো? এটা ল্যাম্প মেবি ল্যাম্প বলো। ল্যাম্প লাম্পড, লাম্পড। ল্যাম্প না, এ নাই তো, ইউ আছে। লাম্পড, হ্যাঁ, লাম্পড। ইউ এর উচ্চারণ দুইটা হতে পারে, হর্ষ উকার অথবা আকার। ইয়া হওয়ার ইউ দ্বারা কোনো সম্ভাবনা নাই। তবে অ্যাম্ব্রেলা বানানে আবার হয়। ইংলিশের মায়েরে বাপ। ঠিক আছে। তো এই যে আমাদের লাম্পড ক্যাপাসিটর, লাম্পড ইন্ডাক্টর, লাম্পড রেজিস্টর, এগুলোকে আমরা বসানোর ওপর ভিত্তি করে ভিকে মেহতার বইয়ে মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে তিন ভাবে এক্সপ্রেস করছে। আর অন্যান্য যে বইগুলা গ্রহণযোগ্য, বুয়েটে বিশেষ করে, তারা মাত্র দুইটা পদ্ধতি ব্যবহার করছে। একটা হলো ভিকে মেহতা অনুযায়ী, একটা হলো ইন্ড কন্ডেন্সার মেথড। ইন্ড কন্ডেন্সার, কন্ডেন্সার জিনিসটা কিন্তু ক্যাপাসিটরের সাথে অ্যাসোসিয়েট বা সংযুক্ত, হ্যাঁ। তো এজন্য এখান থেকে বোঝাই যাচ্ছে যে ইন্ড কন্ডেন্সার মানে কি, যে ক্যাপাসিটরটা শেষের দিকে আমি চিন্তা করলাম। আর তাহলে শুরুর দিকে কে থাকবে? রেজিস্টর আর ইন্ডাক্টর। ওকে, হ্যাঁ। এটা একটা পদ্ধতি প্রথম। তাহলে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা একটা ফেজের যদি সার্কিট দেখি, তাহলে এই যে ক্যাপাসিটরকে এখানে দিলাম, আর এটা আমাদের সবার প্রিয় কি, লোড। আর এটা হলো আমাদের সবার প্রিয় ভিএস, এটা আইএস, এটা আর, এটা এল, এটা সি। এটা দিয়ে যে কারেন্ট যাবে এটা সি, আর এটা আমাদের সবার প্রিয় রিসিভিং এন্ডের কারেন্ট। এটা যেহেতু লোড, তাহলে এখানে যে ভোল্টেজটা হবে এটা অ্যাকচুয়ালি ভিআর সমান সমান ভি লোড, তাই না? একই জিনিস। এবং এই মেথডটাকে আমরা কি নাম বলবো? ইন কন্ডেন্সার। কন্ডেন্সার ওই যে আমরা যখন পাওয়ার ফ্যাক্টর পড়েছিলাম, তখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, তখন কিন্তু দেখেছিলাম না কন্ডেন্সারের সহযোগিতায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। তো ক্যাপাসিটর এবং এই কন্ডেন্সার প্রায় সেম জিনিস। এটার মূল উদ্দেশ্য হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা। তো এটা হলো আমাদের একটা মেথড আমাদের ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে এক্সপ্রেস করার। সেখানে যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর গুলা তৈরি হতো, তার একটা লাম্পড পজিশন দেখানোর এটা একটা মেথড। তো এটা একটা জাস্ট এসি সার্কিট না? হ্যাঁ, এসি মিক্স সার্কিট, যেখানে আমি দুইটা ভেক্টর পাই। দেখো, আমি যদি লিখি আইএস সমান আইসি প্লাস
আইআর। তো আমি কি এটাকে আমি লিখতে পারবো না পারবো না? পারবো। রাশেদ, পারা যাবে? জি স্যার, পড়া যাবে। কোথায় এটা কেসিএলটা করলাম বলো তো? স্যার এখানে আইএস হচ্ছে এখানে স্যার হচ্ছে দুই ভাগ হয়ে গেছে, আইসি আর আইআর, ব্রাঞ্চ কারেন্ট আইসি আর হ্যাঁ, আইআর। এখন দেখো তো যে এই যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটাই আমাদের লোড ভোল্টেজ না? কারণ এরা দুজন কি রিলেশনে আছে? প্যারালালে আছে একই। হ্যাঁ, প্যারালাল আছে। প্যারালালে আছে। সুতরাং আমি কি লিখতে পারি? ভিসি ইজগাল টু ভিআর। আমার কি ভুল হবে? হ্যাঁ, না ভাইয়া। না, সমান সমান আমি চাইলে এটাও লিখে রাখতে পারি, আইসি এক্সি। এখন দেখো যে আমি কিন্তু দেখাইছিলাম যে যদি আমি শুধু কারেন্টের ম্যাগনিটিউড বা শুধু কারেন্টের মান লিখি, এসি সার্কিটে পড়াইছি এটা, তাহলে শুধু এক্সি নেব। বাট যদি আমি কারেন্টের অ্যাঙ্গেল নিই তাহলে কি করব বলো তো? তাহলে লিখবো মাইনাস জে অফ এক্সি। এটা মনে নাই? এসি সার্কিটে এই কথা আমি বারবার রিপিট করেছিলাম। এই কার শব্দ হচ্ছে যেন। এখন এই ওভারঅল লুপে যদি আমরা কেভিএল করি তাহলে দেখো তো এটা হয় কিনা। ভিএস মাইনাস আইএস আর প্লাস, ও, যদি আমি যখনই আমি এখানে জে নিয়ে আসবো তাহলে আইএস এর অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে, এবং আমি বরাবরই বলে এসেছি যে এ আইএস এবং ভিএস এর রিলেশনটা ল্যাগিং না লিডিং হবে বলো? ল্যাগিং হবে। বরাবরই বলে এসেছি যে এটা, হ্যাঁ, এটা রিলেশন মাস্ট বি ল্যাগিং হবে। তাহলে এটা মাইনাস থিটা এস হবে না? এটা কিন্তু থিটা আর হবে। হ্যাঁ, এই সরি, এটা থিটা আর হবে কেন? এটা তো আইসি কারেন্টের অ্যাঙ্গেল, তার মানে আমি থিটা সি বলতে পারি আর কি। ওকে, তাহলে এটা হলো এটা ইনটু কি আর প্লাস জে এক্সেল মাইনাস ভিআর বা ভিসি যাই বলি ইকুয়াল টু কি জিরো। এটা হয় না, হয় না ভাই সকল? ইফাত, তো তুমি মিয়া মুরগি আবাদ শুরু করছো কবে? হ্যাঁ, বুঝতে পারছি তো। যাই হোক, হ্যাঁ, এটা এটা এই ইয়াটা কেভিএলটা কারো আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন দেখো আমি চাইলে এই আর প্লাস জে এক্সেল এর জায়গায় আমি জেড লিখতে পারি, পারি না? হ্যালো, জি জি ভাইয়া লেখা ভাইয়া যায়। পারি। হ্যাঁ, এখন আমরা এই যে এই দুইটা ভেক্টোরিক্যাল ক্যালকুলেশনের ওপর এখন ফেজর ডায়াগ্রাম আঁকাবো। তো ফেজর ডায়াগ্রাম অঙ্কন করার জন্য বরাবরের মতোই, আহ, ওপরেই তো জায়গা শেষ করে ফেললাম, নিচে আঁকাই ছোট করে। হ্যাঁ, তাহলে দেখো বরাবরের মতো আমি প্রথমে কাকে নিব? ভিআর। হ্যাঁ, ভিআর কে নিলাম। হ্যাঁ, এখন দেখো প্রথম কথা হলো যে এই ফেজর ডায়াগ্রামটা আঁকছি কোন পাওয়ার ফ্যাক্টরের জন্য? প্রথম প্রশ্ন। কারণ পাওয়ার ফ্যাক্টর না জানলে কি ফেজর ডায়াগ্রাম হবে? হ্যাঁ, তো ইন জেনারেল আমাদের লোড কখনো কি ল্যাগিং এর বাইরে হয়? শুনেছো কখনো লোড আমাদের লিডিং লোড বা ইউনিটি লোড সিস্টেমে? আচ্ছা, ইন জেনারেল আমাদের, হ্যাঁ, যে কারণ যেটা বলছিলাম যে ইন জেনারেল আমাদের সকল লোড ল্যাগিং, যে কারণে আমরা এখন থেকে যে কয়েকটা ফেজর ডায়াগ্রাম অঙ্কন করব, যেমন টি মেথড, পাই মেথড এবং ইন কন্ডেন্সার মেথড, সকল ক্ষেত্রে আমরা অনলি ল্যাগিং এরই ফেজরটা অঙ্কন করব।
বুঝছি না বুঝিনি? হ্যাঁ, তার মানে ল্যাগিং ল্যাগিং এর যদি ফেজর অঙ্কন করি তাহলে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি বলো তো, ভিআর এর সাথে আইআর এর রিলেশনটা কি? হুম, বলো। ভি আর আই আর তো ইনফেসে থাকবে ভাই। আহা, তাহলে তো ওটা ইউনিটি ওটা তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। আমরা বলছি যে অনলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। তার মানে এই ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করছি অনলি ল্যাগিং, অর্থাৎ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ফেজর ডায়াগ্রাম অঙ্কন করব কার জন্য? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। হ্যাঁ, ইন কন্ডেন্সারটা। তো অনলি ল্যাগিং এর ক্ষেত্রে আমরা জানি কি, ভিআর এবং আইআর এর রিলেশন অবশ্যই ল্যাগিং হবে। তাহলে ভিআর যদি ওপরে থাকে 3টা বাজে, তাহলে আইআর ওপরে দিব না নিচে দিব, তাহলে ল্যাগিং প্রমাণ হবে। আই আর নিচে যাবে। আইআর, হ্যাঁ আইআর মাস্ট বি নিচে যাবে। তাহলে এটা হলো আমাদের সবার প্রিয় আইআর। এখন দেখো আমরা আগে কারেন্টের রিলেশনটাকে আগে ফেজর দ্বারা প্রকাশ করে নিই। দেখো যে আইএসটা কার কার সমন্বয়ে তৈরি বলো তো? আইআর এবং কি আইসি না? হ্যাঁ, এখন দেখো এই যে আইসি কারেন্ট, অর্থাৎ এই ক্যাপাসিটরের কারেন্ট আইসি, বাট এর ভোল্টেজ কি? হুম, ভিআর। হ্যাঁ, তাহলে বলো এ আইসি এবং ভিআর, অর্থাৎ আমি যদি শুধু আইসি, এই ভিআর এবং আইসির রিলেশন দেখতে চাই, তাহলে এদের রিলেশনটা কি হবে, ল্যাগিং না লিডিং? লিডিং হবে। হ্যাঁ, লিডিং হবে না? মাস্ট বি লিডিং হবে। তাহলে এটা, হ্যাঁ এটা যদি আমার ভিআর হয় তাহলে আইসি নিচে হবে না উপরে হবে? উপরে হবে। উপরে। উপরে হবে। কেন উপরে হবে? কারণ ভিআর এ কয়টা বাজে? 3টা বাজে। আর তাহলে ওপরে যদি আইসি কে দিই তাহলে কত হবে? 12টা বাজে। এখন আরেকটা জিনিস বোঝার আছে, দেখো ভুলে গেছো কিনা। দেখো আমি আইআর কিন্তু একটা অ্যাঙ্গেল নিয়েছি, থিটা অ্যাঙ্গেল। হ্যাঁ, বাট আইসি আমাকে কত ডিগ্রিতে নিতে হবে বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রিতে নিব আর এটাকে কেন 90 ডিগ্রিতে নিলাম না? কে বলতে পারবা? এটা তো এখানে লোডের ভিতরে তো ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ উভয় রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ উভয় থাকবে। এজন্য এটা হ্যাঁ, হচ্ছে যে 90 ডিগ্রিতে যাবে না। আর ক্যাপাসিটিভ এর ক্ষেত্রে তো শুধু ক্যাপাসিটিভ বিবেচনা করা হয়েছে, এজন্য সেটা 90 ডিগ্রিতে যাবে। হ্যাঁ, কিন্তু বাই চান্স যদি আমার এখানে একটা রেজিস্টর থাকতো, তাহলে কি আমি আইসি এই কারেন্টটাকে আর 90 ডিগ্রি লিখতে পারতাম? না ভাই না। তাহলে সেটা মাস্ট বি অ্যাঙ্গেলটা কম হতো, কম বা বেশি হতো না? হ্যাঁ, যাক মনে আছে তাহলে। এই ছোটখাটো এই কথাগুলা ভুলে যায় মানুষ, যে কারণে সূক্ষ্ম ভুল হয়, যেটা একটা স্টুডেন্ট পরীক্ষা হলে বুঝতে পারে না যে ও ভুল করে আসছে। তুমি অনেক স্টুডেন্টকে বলতে শুনবা যে ভাই আমি তো 80 মার্কে 75 মার্কই অ্যান্সার করে আসলাম, তাও আমার নাম আসলো না, তার মানে এখানে দুর্নীতি হয়েছে। কিন্তু আসলে ও বুঝেইনি যে ও কি একটা সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করেছে, ও জানেই না, মানে ও কখনো এটা জানাইনি কেউ হয়তো। হ্যাঁ, তো তাহলে দেখো যে এখানে আমাদের সবার প্রিয় কি হবে বলো? আইসি। হ্যাঁ, এখন সমান্তরাল ভেক্টর অনুযায়ী আইসি যদি এভাবে হয় তাহলে একেবারে এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে এখানেও কিন্তু আইসিটা লেখা যায়। বুঝছি? কারণ আমাদের কি দেখো, আমাদের দুইটা ভেক্টরের যোগফল হতে হবে কি, আইএস। এখন এই দুইটা ভেক্টরের যোগফল কিভাবে হয় আমি বরাবরই দেখাই বলে আসছি যে একটা ভেক্টরে যেখানে শেষ আর একটা ভেক্টরের শুরু কিন্তু ওখানে হতে হবে, তারপরে না এটা যা যোগ হয় লব্ধিটা। হ্যাঁ, তো দেখো আমার আইআর ভেক্টর এখানে শেষ, তাহলে আইসিটা একেবারে 90 ডিগ্রিতে উপরে উঠবে না? হ্যাঁ, তাহলে এ আইআর এবং আইসি এদের যোগফল কেটা? প্লাস আইএস। আইএস। তাহলে দেখো আমার কারেন্টের ভেক্টরটা কেবলমাত্র শেষ হলো, এটা একেবারে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি?
হ্যাঁ, কি যে করি কোন জায়গাটায়। হ্যাঁ, হয়েছে কচু। হ্যাঁ, না অ্যাঙ্গেল গুলো এখন বলতে হবে তো, একটু বড় করে আঁকাই। এই সার্কিটটাকে ছোট করি, সার্কিটটা একটু অতিরিক্ত বড় হয়ে গেছে, কি বলো? থামো, এই দেখো তো কি সুন্দর হয়ে গেল সার্কিট এখানেই। ভিএস আইএস আর এল। কোনো সমস্যা আছে সার্কিটে? আচ্ছা, রিলেশন দুইটা এখানে লিখে রাখি। রিলেশন গুলা, প্রথম রিলেশন কি, আইএস সমান আইসি প্লাস আর, আর ভিএস সমান কি, ভিআর প্লাস কি, আইএস অ্যাঙ্গেল হবে মাইনাস থিটা এস আর প্লাস জে এক্সেল, তাই না? আরেকটা রিলেশন লিখে রাখতেই পারি চাইলে, ভিসি সমান ভিআর সমান আইসি অ্যাঙ্গেল হবে কি, থিটা সি ইন্টু মাইনাস জে অফ এক্সি। হ্যাঁ, তাহলে এখানে ভেক্টরটা আঁকাই, দেখতেও সুন্দর লাগবে, আমরা চাইলে বড় করেও আঁকাতে পারবো। তাহলে এটা আমাদের ভিআর, এবং একটু আগে আলোচনা করলাম যে ভিআর এর সাথে আইআর এর রিলেশনটা কি বলো, ল্যাগিং। এটা আরো বড় করি। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে হবে কে, আইসি, এবং এটা হবে কি আমাদের আইএস। তাহলে এটা আইআর হলো, এটা আইসি হলো, আর এটা হলো আইএস। এখন এই যে ভিআর এবং আইআর এদের মধ্যবর্তী কোণটাকে কি বলি আমরা, কি কোণ বলি? ওইখানে আইসি হবে, বলো মধ্যবর্তী কোণকে কি কোণ বলি? থিটা আর। হ্যাঁ, তাহলে এটা হলো থিটা আর। এটা তো গেল আমাদের কার রিলেশন বলো, এই রিলেশনটা কার গেল, কারেন্টের রিলেশন তৈরি হলো কেবল। এখন আমাদের ভোল্টেজের রিলেশন তৈরি করার পালা। এখন দেখো ভোল্টেজের রিলেশনে ভিএস যদি তৈরি করতে চাই, তাহলে ভিআর অলরেডি আমরা করে ফেলেছি, এই যে এটা আমার ভিআর না? হ্যাঁ, তাহলে এর সাথে দুইটা দুইটা ভেক্টর আছে দেখো, আইএস আর এবং কি আইএস এক্সেল। এখন আমরা বরাবরই জানি যে এই রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মতোই এর ড্রপটা হবে। তাহলে আইএস যাচ্ছে কোন বরাবর, এ বরাবর না? এ বুঝো না? তাহলে এই রেজিস্টরের ড্রপটা কেমন হবে, এক্স্যাক্টলি আইএস যেমন যত ডিগ্রি এখানে কোণ, ঠিক তত ডিগ্রি কোণ হবে, এটা না? এটাকে আমি কি বলতে পারি তাহলে, আইএস আর। বুঝছি না বুঝিনি? ঠিক, হ্যাঁ, ঠিক এই বন্ধুর, এই বন্ধুর সাথে কত ডিগ্রিতে এই এটার রিলেশনটা থাকবে? হ্যাঁ 90 ডিগ্রি হওয়ার কথা, এক্সেল শুধু এল না। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন শুধু ভিএলটাকে চাচ্ছি, এই যে ভিএল, ভিএল এর সাথে রিলেশনটা হবে কার, ভিএল এর সাথে রিলেশনটা হবে আইএস এর। ওকে, কারণ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কোনটা, এল এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি, আইএস না? তার মানে হ্যাঁ, আমার যেহেতু আইএস এখানে, আচ্ছা আইএসটাকে আলাদা করে আঁকাই, ধরো এটা আমার আইএস, তাহলে এটা যদি আইএস হয় তাহলে ঠিক এর সাথে 90 ডিগ্রি তৈরি করবে কে বলো, ঠিক 90 ডিগ্রি তৈরি করবে ভিএল। এখন প্রশ্ন হলো যে ভিএলটা ওপরে হবে না নিচে হবে, এটা হলো প্রশ্ন। এর সাথে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ল্যাগিং না লিডিং? হবে ভাইয়া, ভিএল ভিএল তাহলে উপরে হবে। ল্যাগিং এ আমরা জানি কি কারেন্ট পিছনে না সামনে থাকে? কারেন্টটা পিছনে থাকবে। পিছনে থাকে।
হ্যাঁ, দেখো এখানে যদিও রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বলছে, বাট এক্স্যাক্টলি এটাই আমাদের কি আইএসও না? অর্থাৎ এখানে আমি চাইলে ডট ডট দিয়ে বলতে পারি যে এটা আইএসও, তাই কি না? কারণ এটা সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর একই ভেক্টর না? যেমন এখানে যদি আইসি হয় তাহলে এটাও আইসি দেখাইছি। সিমিলারলি এই যে এটা যদি আমার আইএস হয় তাহলে এই ভেক্টরটা আমার আইএস, আর আইএস এর সাথে ইন ফেজে থাকবে রেজিস্টরের ড্রপ, তাই না? তাহলে এর সাথে 90 ডিগ্রি দেখো নিচে হবে না উপরে হবে বলো? তাহলে ল্যাগিং হবে। ভিএলটা নিচে না উপরে হবে? ভিএল তাহলে হচ্ছে নিচে থাকবে, কারণ হচ্ছে যে আগে তো ঘড়ির কাঁটার দিকে ভিএল পাবে, তারপরে হচ্ছে আইএস। তো নিচে হলে কি আগে হলো ভিএল? নিচে, হ্যাঁ, তাহলে এটা এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে হবে, এটা আমাদের ভিএল। আর এখান থেকে এটা ডট ডট ডটটা কি হবে বলো তো? এটা কি হবে এই ডট ডটটা? কে হবে বলো? এটা ভিএস হবে? হ্যাঁ, এটা হবে আইএস জেড না? হ্যাঁ, এখন দেখো যে এই ভিআর এর যোগফল তিনজনের যোগফলে, ভিআর সরি ভিএসটা তিনজনের যোগফলে, ভিআর আইএস আর আর কি আইএস এক্সেল। তাহলে এই যে এখান থেকে শুরু হবে আর এটা হবে শেষ, এটা আমাদের কি সবার প্রিয় ভিএস। এখন এই যে ভিএস এবং আইএস এদের মধ্যবর্তী কোণটাকে কি কোণ বলবো আমরা? হ্যাঁ, থিটা এস না? বাট এই যে ভিআর এবং ভিএস এই কোণটার একটা নাম বলেছিলাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতিটা অঙ্কে এই কোণ বের করতে বলা হয়। এই কোণটার নাম কি? হ্যাঁ, কোণের নাম কি? পাওয়ার অ্যাঙ্গেল। পাওয়ার অ্যাঙ্গেল সমান আমরা দুইটা সূত্র শিখেছিলাম, কি কি বলো? বলো। ফাই ভিআর মাইনাস কি? ও এটা মনে হয় এটা সামনে হবে মনে হয় না? অথবা কি এটা, হ্যাঁ, অথবা কি বলো থিটা এস মাইনাস থিটা। তাহলে ইন্ড কন্ডেন্সার মেথড আমাদের মোটামুটি হইলো, ফেজর ডায়াগ্রাম অঙ্কন করা শিখলাম, পাশাপাশি হলো ইকুয়েশনগুলো কিভাবে হয়, এটা তো খুবই একটা সিম্পল এসি সার্কিট, এছাড়া কিছুই না। তো এখানে আমরা এই তিনটা সূত্রের সহযোগিতাতেই আমাদের সকল অঙ্ক হয়ে যাবে। নর্মালি আমাদের ভিএস বের করতে বলে অঙ্কে ম্যাক্সিমাম টাইম, কারণ ভিএস হলেই তো আমরা কি পাবো? ওই যে ভোল্টেজ রেগুলেশন পাবো, আবার ইফিসিয়েন্সিও পেয়ে যাব। হ্যাঁ, তো এটাতে তো কারো কোনো প্রশ্ন নাই আছে? হ্যালো, তাহলে এখন আমরা দেখব নমিনাল টি মেথড। টি দেখবো আগে, হ্যাঁ টি দেখি, কোনো সমস্যা নেই। ও এটা না মিশাইলেও হইতো। আচ্ছা আচ্ছা, নমিনাল টি মেথডে দেখো বলা হচ্ছে কি, নমিনাল টি মেথডের ডেফিনেশনটা লিখে রাখতে পারো চাইলে, যে আমাদের টোটাল সিস্টেমের ক্যাপাসিটরকে, হ্যাঁ, এক জায়গাতে মিডিলে চিন্তা করলাম। কোথায় চিন্তা করলাম? টোটাল সিস্টেমের ক্যাপাসিটরকে কোথায় চিন্তা করব? মিডিলে। বাট টোটাল সিস্টেমের ইন্ডাক্টর এবং রেজিস্টর এগুলোকে কি চিন্তা করলাম? দুই ভাগে, সমান দুই ভাগে বিভক্ত। ক্যাপাসিটরের এক প্রান্তে অর্থাৎ সেন্ডিং ইন প্রান্তে অর্ধেক দিলাম, রিসিভিং ইন প্রান্তে অর্ধেক দিলাম। তাহলে এটাকে কি বলবো আমি? R/2, এটাকে বলবো L/2। সিমিলারলি এটাও হবে R/2, এটাও হবে L/2। AR আর AR এর সমন্বয়ে টোটাল হবে কি? R।
এএল এবং এএল এর সমন্বয়ে টোটাল হবে এল। তার মানে বোঝাচ্ছে কি যে আর হলো টোটাল লাইনের লাম্পড রেজিস্ট্যান্স, এল হলো টোটাল লাইনের লাম্পড ইন্ডাকট্যান্স, অ্যান্ড সি মাস্তান ও কোনো ভাঙাভাঙিতে নাই। হ্যাঁ, বুঝছি কিনা ভাই সকল? তাহলে এটার নাম কি? টি মেথড। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে রিপ্রেজেন্ট করার এটা আর একটা পদ্ধতি। এই পদ্ধতিগুলাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, টি এবং পাই মেথড। তো হয়েছে সার্কিট উঠানো? ও আচ্ছা, এটা লোড, আর এই ভোল্টেজটার নাম কি? ভিআর। আর এটা দিয়ে যে কারেন্ট যাবে এটার নাম কি? আইআর না? হ্যাঁ। এখন বরাবরের মতোই দেখো, এই সরি ইনকন্ডেন্সারের মেথডের মতোই দেখো, আইএস সমান কিন্তু আইসি প্লাস আইআরই আছে। কারেন্টের রিলেশনে কিন্তু পরিবর্তন হয় নাই। হয়েছে? হুম, হ্যালো। হ্যাঁ, কিন্তু দেখো যে এখন কি আর আমি বলতে পারবো যে লোডের ভোল্টেজ সমান সমান ক্যাপাসিটরের ভোল্টেজ? এটা কি বলা যাবে এখন? বলা যাবে না, যাবে এখন না। বলা যাবে না। কেন বলা যাবে না? ওর মাঝে ওর মাঝে রেজিস্টার যেহেতু আবার কিছু প্যারামিটার আছে, আর সেখানে কিছু লক আছে। হ্যাঁ, তাহলে এই ভোল্টেজটার একটা নাম দিই। এই ভোল্টেজটার নাম দিলাম হলো আমি ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি। তাহলে দেখো তো আমার দুইটা সার্কিট দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো যদি আমি এই লুপে যদি কেভিএল করি তাহলে ভিসি সমান লিখতে পারি কিনা দেখো তো, আইআর ইন্টু আর বাই টু প্লাস জে অফ এক্সএল বাই টু, আইআর এর অ্যাঙ্গেল দিলাম না এক্ষেত্রে, প্লাস ভিআর। এই যে এই লুপে যদি কেভিএল করি, সিমিলারলি এই লুপে যদি কেভিএল করি তাহলে দেখো তো এটা হয় কিনা, ভিএস সমান সমান আইএস ইন্টু আর বাই টু প্লাস জে অফ এক্সএল বাই টু প্লাস ভিসি। হ্যাঁ, এই এটা সবাই বুঝেছো না বুঝোনি? এবং আমি যদি এখন এখানে এই যে ভিসির ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে দেখো আমি ভিআর এর কনভার্ট হয়ে যেতে পারবো না? অর্থাৎ ভিএসটা কি হবে তখন? যদিও আমাদের ফেজর ডায়াগ্রামে লাগবে না, কিন্তু ওই যে আমি টু পোর্ট নেটওয়ার্কে বলেছিলাম না যে আইএস এবং ভিএস এরা প্রত্যেকেই ভিআর এবং আইআর এর সূত্র দ্বারা কনভার্ট করা যায়। যেমন এখানে আইসি আছে, এই আইসিটাও কিন্তু ভিআর এ চলে যাবে। হ্যাঁ, আর আইআর তো পেয়েই গেছি অলরেডি। সিমিলারলি ভিএস, এখানে দেখো আইএস অলরেডি পেয়ে গেছি, এই সরি আইএস, কিন্তু এই আইএস কে আইআর এ কনভার্ট করা যাবে, আবার ভিসি কে ভিআর এ কনভার্ট করা যাবে। কিভাবে? এই যে এখান থেকে তো দেখাই যাচ্ছে, অর্থাৎ বসাইলে এটা হবে, এই যে আইএস সমান এটা বসাবো এখানে। এই বুঝছো আমার মূল কথাটা? অনেক বড় ক্যালকুলেশন হবে। এই যে ভিআর টু পোর্ট নেটওয়ার্কের জন্য ভিএস সমান এটা লিখে নি, এ ভিআর প্লাস বি আইআর। সেক্ষেত্রে আমার যদি টি নেটওয়ার্ক হয় তাহলে দেখো যে এর একটা ভ্যালু চলে আসবে না ক্যালকুলেশন করলে? আরে দেখাই একটু, ধারণা দিই একটু, দেখো এটা হয় কিনা। আইসি প্লাস আর ইন্টু জেড বাই টু লিখলাম সাপোজ, ওকে? এই জিনিসটাকে জেড বাই টু বললাম। সিমিলারলি ভিসি সমান কি পাইছি, আইআর জেড বাই টু
প্লাস ভিআর। এখন আমাদের আইসি নিয়ে খেলতে হবে। এখন শুধু তাহলে এটা এরকম হলো আইসি Z/2 IR Z/2 IR Z/2 প্লাস ভিআর। দেখো আমরা খুব কাছাকাছি চলে আসছি না? এই যে ভিআর কে তো আলাদা হয়ে গেছে, তাহলে বলো তো এর মান কত এখানে? অলরেডি এর মান কত? এর মান তো 1। 1 হয়ে আছে, কিন্তু 1 হবে না। এই যে এই আইসিটাকে খেলতে এই লাইনটা আর একটা, হ্যাঁ, এই আইসিটারে কিভাবে যেন বের করে এটা আমার মনে নাই। তাহলে আইআর এর সাথে দেখো আমার জেড হয়ে যাচ্ছে না, কারণ ও এটা Z/2। এই যে অর্ধেক অর্ধেক যোগ হলে কি একটা হয়ে যায়, প্লাস ভিআর। ওকে, এখন আইসিটা কিভাবে বের করে জানো? তোমারে ও সে হাওয়ায়। আচ্ছা, এই যে এই লাইন থেকে সম্ভবত, না এই লাইন থেকে তো আইসি হচ্ছে না, আইআর হচ্ছে সদা ভয়। আচ্ছা, আমি জাস্ট ধারণা দিতে চাচ্ছিলাম যে ভিএসটাকে আইআর এবং ভিআর এ পুরোটাতেই কনভার্ট করা যাবে। এখানে বিশাল ক্যালকুলেশন আছে, ওটা দেখলে আর কি পারবা, বা আমরা সূত্রগুলো মুখস্থ রাখবো আর কি, যে টি নেটওয়ার্কের জন্য এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত। ওকে, এখন আমাদের ফেজর ডায়াগ্রাম অঙ্কন করার পালা। তাহলে ফেজর ডায়াগ্রামে দেখো আমাদের তিনটা রিলেশন দেখাতে হবে। কয়টা? প্রথমত কারেন্টের একটা রিলেশন, আর ভোল্টেজের দুই ধরনের রিলেশন। প্রথমে ভোল্টেজটা কার কার সমন্বয়ে তৈরি হবে? ভিআর এবং এই যে আইআর এবং Z/2 এর সমন্বয়, তাই না? সিমিলারলি ভিএসটা কার সমন্বয়ে যোগ হবে? ভিসি এবং এটা সমন্বয়ে। তাহলে পার্ট বাই পার্ট করে আগাই আমরা। তাহলে প্রথমে আগেরটার মতোই প্রথমে আমি কাকে নিব? ভিআর কে নিব। এবং আমরা এটা কি পাওয়ার ফ্যাক্টরের জন্য আঁকছি বলো? পাওয়ার ফ্যাক্টর কি হবে? অলওয়েজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। কারণ আমাদের লোড সব সময়ের জন্যই কি ল্যাগিং। তো আমরা আগে কারেন্টের রিলেশনটা বিল্ড আপ করে দিই, ঠিক ইন কন্ডেন্সার মেথডে যে কাজটা করলাম। প্রথমে হবে কি আইআর, তাই কি না ভাই সকল? হ্যাঁ, কও না কেটে। হ্যাঁ, এখন বলো তো আমার এই যে আইসির রিলেশন কি ভিআর এর সাথে সংযুক্ত কোনোভাবে? বলো। ওটা তো ভিসির সাথে। হ্যাঁ, এটা ভিসির সাথে সংযুক্ত। তার মানে আমার ভিসিটা যে বরাবর হবে আইসিটার সাথে তার 90 ডিগ্রি রিলেশন হবে, তাই কি না? কিন্তু ভিআর এর সাথে কি আইসি 90 ডিগ্রি হবে? আবারও বুঝো, এই ভিআর এর সাথে কি আমার আইসি 90 ডিগ্রি হবে না হবে না? না ভাই, ভিআর এর সাথে আর 90 ডিগ্রি হবে না, আইসি 90 ডিগ্রি হবে না। আচ্ছা, কিন্তু এই যে ভিকে মেহতা, এই জন্যই তো এই বইটা পছন্দ করি না। এরা কিন্তু ওর সাথেই 90 ডিগ্রি দেখাই দিয়েছে, বুঝছো? যেখানে দেখো হ্যাঁ, এই যে ইয়াটা ওর নাম কি, আশফাক, ঠিকই একটু অ্যাঙ্গেল করে রাখছে। হ্যাঁ, তার মানে দেখো যে এটা যদি ভিআর হয় তাহলে ভিসি কিন্তু মাস্ট বি এখান দিয়ে যাবে। তাহলে আইসিটা এই ভিসির সাথে যদি 90 ডিগ্রি করতে চাই তাহলে একটু বাম দিকে বাঁকা হবে না? অর্থাৎ ভিআর এর সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি রিলেশন হবে।
90 ডিগ্রির চেয়ে কত হবে, বেশি রিলেশন হবে। তাহলে আমার এই জায়গাতেও এক্স্যাক্টলি এই জিনিসটা একটু বাঁকা হবে। হ্যাঁ, তাহলে এটা হবে আমার আইসি, আর এদের সমন্বয়ে হবে কে, আইএস। আর ভিআর এবং আইআর এর মধ্যবর্তী কোণকে কি বলবো আমরা, থিটা আর। এটা হলো কার রিলেশন গেল, এটা কার বের করলাম, কারেন্টের বের করলাম। হ্যাঁ, আইসিটা আমার যদি 90 ডিগ্রি হতো তাহলে এটা এই যে এইভাবে হতো, ডট 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 ডট, তাই না? কিন্তু 90 ডিগ্রি কেন হলো না? কারণ এই ভিআর এর সাথে এটা কত ডিগ্রিতে নাই, 90 ডিগ্রিতে থাকবে না। কারণ হলো এই ক্যাপাসিটরের ভোল্টেজ এবার আর ভিআর না। বুঝেছো? এই সূক্ষ্ম পার্থক্যটা দেখো কোথায় ভুলটা হয় মানুষের। একজন ইনকন্ডেন্সার করলো, আমি নিজেই তো বিশ্বাস করবা কিনা যে এই ব্যাপারটা আমার এর আগে কখনোই ব্রেনে আসেনি ঠিক মতো। নিজে পড়তে গেলে অনেক কিছুই ব্রেনে আসে না, কিন্তু এখন বুঝাতে যেয়ে দেখছে যে হ্যাঁ তাই তো। হ্যাঁ, এখন আমরা আসি ভোল্টেজের রিলেশনে। দেখো আমরা অলরেডি ভিআর পেয়ে গেছি, তাহলে এখন কার সাথে কার রিলেশন দেখাবো, আইআর এর সাথে এই রেজিস্টরের অর্ধেকের ড্রপ, তাই না? তার মানে আইআর এক্স্যাক্টলি যেমন হবে আইআর, এর ড্রপটাও এক্স্যাক্টলি তেমন হবে না? আমার যদি এটা আইআর হয় তাহলে এটাও আমার আইআর না? হ্যাঁ, তাহলে এর সাথেই কে থাকবে, আইআর ইন্টু R/2। আর এক্স্যাক্টলি এর সাথেই 90 ডিগ্রিতে কে থাকবে বলো, আইআর XL/2। আর এই ডট ডট ডটটা কি, আইআর Z/2 না? কও না রে, আরে কথা বলে না। বুঝ, এই সবাই বুঝছো, ইয়াসনা, মিয়াসনা, তারপরে রাশেদ, মিন্টু খান। হ্যাঁ, তাহলে দেখো যে এই ভিআর, এই ড্রপ এদের তিনজনের সমন্বয়ে কে তৈরি বলো, ভিসি তৈরি। অর্থাৎ এই রেজিস্টর, এদের ড্রপ এদের তিনজনের সমন্বয়ে কে তৈরি, ভিসি না? তাহলে ভিসিটা কোথা থেকে হবে, এই যে এখান থেকে এটা, এটা হলো আমাদের কি সবার প্রিয় ভিসি। তাহলে এখন দেখো এই যে আইসি, অর্থাৎ এই কোণটা এখন হবে কত ডিগ্রি বলো, এটা হবে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণটা কার সাথে তৈরি হলো বলো, ভিআর না ভিসির সাথে? ভিসির সাথে। ভিসির সাথে। তাহলে দেখো এই বাঁকানোটা আমার সঠিক ছিল না ভাই সকল? দেখছো আমি কি পরিমাণ ট্যালেন্ট, তোমাদের মাথাতে আসছে না তো, ব্যাপারটা আসছে আমার ট্যালেন্টের লেভেল। জানো তো আপনার কাছে পড়ে, আমি তো পড়তাম না। আচ্ছা, ওকে। এখন মজার ব্যাপার দেখো যে আমাদের এবার এই পোর্শনটা নিয়ে খেলা শুরু করতে হবে। তো এই পোর্শনে ভিএস দেখো আবারও তিনটে ভেক্টরের সমন্বয়ে তৈরি। প্রথম ভেক্টর কে, ভিসি, অলরেডি আমরা পেয়ে গেছি। এখন চাইলে আমাদের এই যে এই দুজনের ড্রপ দেখাতে হবে, তাই না? হ্যাঁ, এখন এখানে কারেন্টের অ্যাঙ্গেলটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। দেখো আমার যে আইএস এর, এই যে ভিআর এর সাথে আইএস এর অ্যাঙ্গেলটা, এটা ভিএস কিন্তু কি বরাবর ছিল, ইনফেজ বরাবর ছিল। বাট ভিসি কি আমার ইনফেজ বরাবর? কারণ এখানে কিন্তু আমার আইএস আঁকাতে হবে, এর মাথায় ভিসির মাথায় কাকে দেখাতে হবে, আইএস কে, তারপরে না আইএস এর এই ড্রপটা দেখাবো। তাহলে আমি কি এখানে ঠিক যত কোণ আছে, ধরো এই যে এই জায়গায় কোণ আছে ধরো 30 ডিগ্রি,
সাপোজ, তাহলে আমি কি এখানেও 30 ডিগ্রি দেখাতে পারবো নাকি কম হবে বলো? বুঝুনি? আরে এই যে ভিআর আমার এক্স অক্ষ বরাবর থাকায় আইএস এর এবং ভিআর এর মধ্যে কোণ হলো ধরো সাপোজ 30 ডিগ্রি। এখন ভিসি তো আর এক্স অক্ষ বরাবর নাই, তাইলে আমি যদি এখানে আইএস আঁকাই তাহলে এখানেও কি 30 ডিগ্রি দেখাতে পারবো ভিসি আর আইএস এর মধ্যে? অলরেডি আমার কিছু ডিগ্রি ওপরে উঠে গেছে না, তাইলে এই কোণটা অবশ্যই কম হবে না? তো এটা আঁকার সবচেয়ে সহজ সহজ বুদ্ধি কি, যে এখানেও তুমি এক্স অক্ষ কল্পনা করো এভাবে। হ্যাঁ, কিন্তু ভিসি যদি যেত তাহলে কিন্তু যেত এইভাবে, তাই না? এটা আমার ভিসির রেখা, এটা ভিসির রেখা, বাট এটা আমার কার রেখা? এই যে কল্পনা করলাম এক্স অক্ষ, ভিআর এর না? তাহলে এর সাথে এখন 30 ডিগ্রি, এটা আমি বলতে পারি আমার আইএস। বুঝছি কি না? পার্থক্যটা বুঝিনি? তাহলে এই কোণটা হতে হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে ভিসির সাথে কোণটা কত হবে? মাস্ট বি এই যে এখানে যে কোণ হচ্ছে ভিআর এবং ভিসির, এটা অ্যাড হবে, তাই না? পার্থক্যটা বুঝুনি এখনো? এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, না বুঝলে বলো, আবার বলছি। একবার বলেন। হ্যাঁ, আরেকবার বলবো। আচ্ছা, এই যে এই পোর্শনটাকে শুধু আলাদা করে আঁকাই। দেখো, এটা হলো আমার ভিআর, এটা হলো আমার ভিসি, আর এখানে অ্যাঙ্গেল হলো আইএস। এখন আইএসটা দেখো দুজনের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। এর সাথে ধরো 30 ডিগ্রি, তাহলে ভিসির সাথে কত ডিগ্রি? একটু বেশি, 30+ থিটা দেখি। 30 প্লাস থিটা, বা এটাকে আমি 40 ডিগ্রি বলতে পারি সাপোজ, বলতে পারি না? আহা, না না, টোটালটা আইএস আর ভিসির কোণটা 40 ডিগ্রি বলতে পারি কিনা? এখন দেখো, আমি যদি ভিআর এর মাথায় আবার আইএস কে আঁকতে চাই তাহলে এক্স্যাক্টলি কত ডিগ্রিতে হবে এই কোণটা? 30 ডিগ্রিতে। কিন্তু আমি যদি ভিসির মাথায় আঁকাতে চাই আইএস কে, তাহলেও কি এবারও 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও কি 30 ডিগ্রি হবে? না, এটা কত ডিগ্রি হতে হবে? না না, 40 ডিগ্রিতেই হবে, কারণ আমার ভিসির সাথে, হ্যাঁ ভিসির সাথে আইএস এর ডিফারেন্সটা অলওয়েজ 40। তার মানে আমি ভিসির সাথে এই বরাবর যতগুলা আইএস এর নিব, প্রত্যেকটা জায়গাতেই আমি যদি আরেকটা আঁকাই সেখানেও আমার 40 ডিগ্রি মেনটেন করতে হবে। যদি আমি এটাকে আইএস হ্যাঁ, যতটা আমি আইএস আঁকাবো ততটাতেই আমার কত ডিগ্রি মেনটেন করতে হবে? 40 ডিগ্রি। আমি যদি 1,00,000টা আইএস আঁকাই, 1,00,000টাতেই কি 40 ডিগ্রি মেনটেন করতে হবে। সবাই ক্লিয়ার ব্যাপারটা? ইয়াস না? না ইয়াস না, বুঝেনি? যা। বুঝছি ভাইয়া, কিন্তু কঠিন লাগতেছে অনেক। কেন কঠিন লাগলো? ইয়া, রাশেদ বুঝেছে? হ্যালো, আচ্ছা আরেকবার বল, এবার এবার ইয়াস না বলবা। ইফাত যেহেতু কথা বললো আমার সাথে, এই জন্য ইফাত বুঝে গেল। ধরো এটা হলো ভিআর আর এটা হলো ভিসি, ওকে, এবং এখানে আমার আইএস আছে, এটা হলো আইএস। এখন ধরে নিলাম যে এই কোণটা হলো 30 ডিগ্রি। এটা দ্বারা কি বুঝাচ্ছি বলতো, যে আমি যদি ভিআর এর সাথে ঠিক এইরকম আইএস বলতে চাই আরো কোনো ভেক্টরকে, ধরো এখানে আর একটা ভেক্টর বললাম আইএস, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলতো? কত ডিগ্রি? আমি আবারও যদি এখানে আইএস বলতে চাই এটাকে, এই ভেক্টরটাকে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হতে হবে? 30 ডিগ্রি। হ্যাঁ, এখানে যদি আবারও আইএস বলতে চাই তাহলে এই কোণটাও কত হতে হবে? 30 ডিগ্রি।
তার মানে এখান থেকে কি বুঝলাম, যে শুরুতে যে কোণ মেনটেন হবে একটা ভেক্টর সাথে আর একটা ভেক্টরের, ঠিক ওই রকম কোণই মেনটেন করে যেতে হবে আমি যদি ওইটার সাথে ওই ভেক্টরটা আবার দেখাতে চাই। তো দেখো এখন আমি এই যে ভিসি এবং ভিএস এর মধ্যে একটা কোণ হচ্ছে না, হচ্ছে কি না, এটাকে ধরে নিলাম কত ডিগ্রি, 40 ডিগ্রি। এখন বলো আমি যদি এখানে আরেকটা ভেক্টরকে আইএস বলতে চাই, তাহলে এই কোণটা কত ডিগ্রি হতে হবে, মাস্ট বি। 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইভাবে আমি ধরো ভিসি কে বাড়াই নিলাম, বাড়াই নিয়ে এখানে আমি যতগুলা আইএস বলতে চাইবো, এটাকে আইএস বলতে চাইছি, এটাকে আইএস বলতে চাইছি, এটাকে আইএস বলতে চাইছি, কারণ আমরা জানি কি সমান্তরাল ভেক্টর আঁকাতে পারি যেখানে ইচ্ছা, ওই দুইটা ভেক্টর একই জিনিস যদি কোণ সমান রাখি, তাই না? কারণ এই যে অলরেডি দেখো এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি দেখাইছি, তাই না? তাহলে এটাও আইসি, এটাও আইসি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো অলওয়েজ। এবার কি ক্লিয়ার হইছো? জীবনেও ক্লিয়ার হওনি, কয়েকদিন পরেই ভুলে যাবা যদি এই বাংলা আমার মুখের কথাগুলো যদি ভেক্টরের পাশে না লিখে রাখো, ফেজর ডায়াগ্রামের পাশে। হ্যাঁ, তাহলে এখন এই যে আইএস যদি পাই তাহলে আমরা এই রেজিস্টরের ড্রপ পাবো না, কারণ যেখানে রেজিস্টরের ভোল্টেজ সেখানে কি আইএস, তাহলে এটা হবে কি আইএস R/2। এই যে এই ফেজরটা 90% ছেলে মেয়েই ভুল করে, কারণ আমি নিজেই তো এই জিনিসগুলো আগে ভাবিনি কোনোদিন, আজকে বুঝাচ্ছি আর আজকে আমার ব্রেনে আসছে। এটা কি তোমাদের বিশ্বাস হয় এই কথাটা? অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এই ঘটনা আমার সাথে জীবনভর ঘটে আসছে, যে আমি আগে নিজের পড়ি যখন তখন এই জিনিসটা ওভাবে ব্রেনে আসে না, কিন্তু ক্লাস নিতে যায় অটোমেটিক চলে আসে। এটা আল্লাহ কিভাবে দেয় এক আল্লাহই জানে। তাহলে এই আইএস এর সাথে এটার রিলেশন কত, 90 ডিগ্রি, আইএস XL/2, তাহলে এটা কি হবে আবার আইএস Z/2। তাহলে এই যে ভিসি পেলাম, এটা এটা তিনটা ড্রপ পেলাম, তাহলে এখান থেকে কে যাবে, হ্যালো ভিএস। তাহলে বলো এই যে ভিএস এবং এই যে আইএস, এই মধ্যবর্তী কোণটার নাম কি, থিটা এস না ভাই সকল? আর এই যে দেখো ভিআর এবং ভিএস এর মধ্যবর্তী কোণটার নাম কি, এই কোণটার নাম ডেল না? এ আছো তোমরা? হ্যালো ইফাত, এখন ইন্ড কন্ডেন্সার মেথড আর হলো টি মেথডের মধ্যে একটা মেজর ডিফারেন্স তৈরি হয়ে গেছে, সেই ডিফারেন্সটা হলো পাওয়ার অ্যাঙ্গেলে। বলো তো ইন্ড কন্ডেন্সার মেথডে আমার পাওয়ার অ্যাঙ্গেল কম হবে নাকি টি মেথডে পাওয়ার অ্যাঙ্গেল কম হবে, দেখি কে বলতে পারবা। হ্যালো, বাকিদের কি? ইনকন্ডেন্সার মেথডে কম হওয়ার কথা হয়, আর হচ্ছে যে টি হ্যাঁ মেথডে হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার কি যে রিসিভিং এন্ডের পাওয়ার কিন্তু এই যে পাওয়ার অ্যাঙ্গেলের সাথে সম্পৃক্ত, এখানে আরো কিছু জিনিস থাকবে VI/X এরকম। হ্যাঁ, তাহলে দেখো আমার কিন্তু পাওয়ার অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে বলো তো এই পাওয়ারটা কম হবে না বেশি হবে, রিসিভিং এন্ডের পাওয়ারটা সমানুপাতিক রিলেশন। সাইন কোণের, হ্যাঁ কোণের মান যদি কম হয়, সাইনের জন্য কোণের মান কম হলে কি হয়, ফলাফল কমে না বেশি হয়, কমায় যাবে। তাহলে এখন দেখো যে আমার টি মেথডে আমার রিসিভিং এন্ডে পাওয়ারের পরিমাণটা বেশি হচ্ছে না, বুঝনি?
তাহলে এটা আমার জন্য লাভ না লস এবার বলো। আমি লোড সাইডে পাওয়ার বেশি চাই না কম চাই, নাকি লাইনেই বেশি লস চাই? হ্যাঁ, তাহলে টি মেথডের, তোমাকে যদি কখনো ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে যে টি মেথডটা আমি করব কেন, যখন আমি ইনকন্ডেন্সার মেথড জানতাম, তাহলে আমার আন্দাজে আরেকটা মেথডে যাব কেন? বুঝতে পারছো লাভটা? টি মেথডের লাভ কোথায়? অ্যাকচুয়াল লাভ কোথায়? লাভ বলো তো? আমরা রিসিভিং বা, হ্যাঁ, রিসিভিং এন্ডে, অর্থাৎ আমাদের লসটা কমে যাচ্ছে। সবচেয়ে বড় লাভ এটা না ভাই সকল? ওকে, এই কথাটা লিখে রাখো, রেকর্ড দেখে পরে। আচ্ছা, এত ডিটেলস কথা কেউ বলবে না। এ দেখো, মাত্র 2টা ফেজর ডায়াগ্রাম আঁকাতে কয় ঘন্টা ক্লাস হয়ে গেছে? কেউ করাইবে? বলো। যদি আমি হলো কোর্সের ধান্দায় থাকতাম, যে 3 মাসের কোর্স, তাহলে জাস্ট টি টি মেথড আর পাই মেথড আছে, এই এই দুইটা বলতাম মুখে দিয়ে, বলতাম যে তোমরা ওখান থেকে ফেজর ডায়াগ্রাম গুলো দেখে নিও। বুঝছো? তারপর তুমি, আমি, আমরা এই যে সারা জীবন ওই ইগুলা মানে ভুলগুলা থেকে বের হতে পারতাম না। আমি যেমন বের হতে পারিনি, আজকে বের হলাম তোমাদের মাধ্যমে, ধন্যবাদ তোমরাকে। সর্বশেষ, আরেকটা ইফাত যে মতামতটা দিয়েছিল আর কি, যখন আমরা ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করতে বসেছিলাম, মিটিং এ বসেছিলাম, সারা বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী ছিল, সেখানে ইফাতের মতো একজন বিজ্ঞানী ছিল আর কি। তো কেউ যখন বলল যে আমরা হলো ক্যাপাসিটরকে মিডিলে চিন্তা করব, আর ইন্ডাক্টর গুলোকে সমান 2 ভাগে বিভক্ত করব, তখন ইফাত বলছে যে না, এরকম ভাবে হবে না, এটা কেন হবে? তখন অন্যান্য বিজ্ঞানীরা খেপে গেল, দিয়ে বলছে যে তাহলে তুমি একটা কিছু বলো, কি করতে চাচ্ছ তুমি? তো ইফাত মাস্তান বলছে যে ক্যাপাসিটরকে 2 ভাগে বিভক্ত করবো আমি। ওকে, সেন্ডিং ইন্ডে অর্ধেক রাখবো আর রিসিভিং ইন্ডে অর্ধেক রাখবো। হ্যাঁ, বাট রেজিস্টর আর ইন্ডাক্টরকে আমি কি করব না, বলো? হ্যাঁ, ফলে আমাদের একটা নেটওয়ার্ক লুক লাইক অ্যাজ এ কি পাই হয়ে যায়। হ্যাঁ, এটা লুক লাইক এজ এ নেটওয়ার্কটা পাইয়ের মতো, এজন্য এই নেটওয়ার্কটার নাম হলো পাই নেটওয়ার্ক বা পাই মেথড। ওকে ভাই সকল, হয়েছে? এখানে আমাদের বেশ কিছু রিলেশন হয়ে গেছে। দেখো, এই কারেন্টটার নাম দিলাম হলো I1। তাহলে দেখো, আই এস সমান লিখতে পারি কি, IC1 যোগ I1। আবার I1 সমান কি লিখতে পারি বলো, IC2 যোগ IR। তার মানে কারেন্টের রিলেশন এবার আমাদের 2টা দেখাতে হবে ফেজরে। ফেজর ডায়াগ্রামে কয়টা রিলেশন দেখাতে হবে বলো? এ আছো? হ্যালো? আচ্ছা, যেহেতু আছো, সিমিলারলি দেখো, আমরা চাইলে এটা লিখতে পারি VR সমান VC2 আর VS সমান VC1 না?
এটা কি লেখা যায়? তাহলে এই লুপে যদি কেভিএল করি তাহলে দেখো তো এটা হয় কিনা। ভিএস সমান সমান I1 জেড প্লাস ভিআর। শব্দ হচ্ছে কেন? কেভিএলটা বুঝছো সবাই? তাহলে এটা হলো আমার ভিআর। বরাবরের মতোই আমাদের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং নিয়ে আলোচনা চলছে, কারণ লোডকে আমরা ল্যাগিংই বিবেচনা করব। এখন দেখো যে মাস্ট বি আইআরটা নিচে হবে, ল্যাগিং যেহেতু পাওয়ার ফ্যাক্টর। ওকে, এখন বলো তো যে এই যে IC2 এটা কোন ভোল্টেজের সাথে রিলেশন হবে? কার সাথে? ভিআর এর সাথে। ভিআর এর সাথে। তাহলে এটা যদি ভিআর হয় তাহলে এই কারেন্টটা মাস্ট বি 90 ডিগ্রি হবে। এটা হবে কি IC2 ভিআর এর সাথে এটা কত ডিগ্রি হবে? মাস্ট বি 90 ডিগ্রি। তাহলে এটা হলো আমার IC2। তাহলে আইআর এবং IC2 এর সমন্বয়ে তৈরি কে? I1 না? বুঝছি না বুঝিনি? ওকে, নেক্সট দেখো যে আমাদের I1 এবং IC1 এর সমন্বয়ে তৈরি হলো কে? IS। তো ইতিমধ্যে আমরা I1 পেয়ে গেছি, কিন্তু IC1 কার সাথে রিলেশন হবে বলো? 90 ডিগ্রি। কার সাথে হবে? ভিএস এর সাথে। ভিএস এ। এখন বলো ভিআর যদি এক্স অক্ষে থাকে তাহলে ভিএস নিচে হবে না উপরে হবে? অলওয়েজ তার নিচে হবে। তার মানে আমার IC1টা এই বরাবর হবে, কারণ আমার ভিএসটা এই বরাবর হবে, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে বলতে পারি কি যে IC1 একটু বাঁকিয়ে যাবে এই জায়গায়, আর এদের যোগফলটা কে হবে? IS। বুঝছি না বুঝিনি? ওকে, তাহলে এখন প্রথম কাজ কি যে আমাদের ওই যে ড্রপ ভোল্টেজ দেখানো, ভিআর এর সাথে ড্রপ ভোল্টেজ হবে কি আর এর ড্রপ এবং এল এর ড্রপ। কিন্তু মজার ব্যাপারটা দেখো যে এখানে আর এর যে ড্রপটা হবে এটা কোন কারেন্ট অনুযায়ী হবে বলো? আইআর নাকি I1? তার মানে আমি কি বলতে পারি? হ্যাঁ, যে এই যে এখানে ভিআর এবং I1 এর মধ্যে যত কোণ তৈরি হয়ে আছে এক্স্যাক্টলি সেম কোণ হতে হবে না? এটা হবে কি আমার I1 না? আর এখানে যদি আমি ডট 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 দিই তাহলে এই কোণটা এবং এই যে ভিআর এবং আইআর এর মধ্যবর্তী কোণ, এই কোণটা সেম কোণ হতে হবে না? বুঝছো কি না? তাহলে এটাকে কি বলবো আমি? I1 আর আর এর সাথে 90 ডিগ্রিতে থাকবে কে? এই যে এই জায়গাটা কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। এটা হবে কি I1 XL। তাহলে ভিআর I1 আর I1 XL এদের তিনজনের সমন্বয় কে? ভিএস। তাহলে এই কোণটা এখন কত ডিগ্রি হলো বলো? কে বলতে পারবা? হ্যাঁ, এটা হবে মাস্ট বি, এই কোণটা হবে আমার 90 ডিগ্রি। আর এখান থেকে এই যে ডট 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 দিব এটা কি হবে? I1 জেড। তো এই যে মধ্যবর্তী যে কোণটা আমার এটা হলো আমার ডেল। তো দেখো এখানে কিন্তু আমার কি হচ্ছে বলতো? ডেলের মান আবারও একটু কমে যাচ্ছে।
এক মানে আনুপাতিক হারে টি মেথডের তুলনায় পাই মেথডে কিন্তু ডেলের মান কম, তাই না? ভাই সকল, তো এই ছিল আমার ছোটখাটো আলোচনা আজকে এতটুকুই। আমি ভেবেছিলাম যে ট্রান্সমিশন লাইন মনে হয় 2টা ক্লাসেই শেষ হয়ে যাবে, এখন দেখি যে না, अभी तो पार्टी शुरू हुई है नाकि